ওবায়দুল কাদেরের সে ভিডিও বার্তা নিয়ে তাদের নেতা কর্মীদের মাঝে পৌঁছে দিচ্ছে। হাসিনার সন্তানেরা, হাসিনার প্রচার সেটা এখনো বহাল আছে। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে এই সরকারের পরিণতি হতো না। আমরা আমাদের যে জন আকাঙ্ক্ষা ছিল, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই আন্দোলনের পরে, এই গণ অভ্যুত্থানের পরে দেশে যে পরিবর্তন ঘটবে তা হচ্ছে গণমাধ্যমের সংস্কার, সচিবালয়ের সংস্কার, আমলাতন্ত্রের সংস্কার। কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন রকম সংস্কার বাংলাদেশ এখন পর্যন্ত সরকার করতে পারেনি। ছাত্রদের দুইজন উপদেষ্টা ছিল তথ্য মন্ত্রণালয়, এখন পর্যন্ত গণমাধ্যমে কোন সংস্কার করতে পারেনি। গত 5 দিন ওবায়দুল কাদের একটি ভিডিও বার্তা দেয়, সেই ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তার নিউজ প্রচার করে। স্পষ্ট বলা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি নিষিদ্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম গুলো ওবায়দুল কাদেরের সে ভিডিও বার্তা নিয়ে তাদের নেতা কর্মীদের মাঝে পৌঁছে দিচ্ছে। আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই, বর্তমানে যে সাংবাদিকদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে তাদের বিচারের অগ্রগতি কোথায়? যে সকল সাংবাদিকদের নামে জেলায় জেলায় মামলা হয়েছে তাদের অগ্রগতি কোথায়? তারা যদি নিষ্পাপ হয় তাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে তারা কোনো অন্যায় করে নাই, আর যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আমরা 44 জন সচিব আমলার তালিকা নিয়েছিলাম। আমরা সরকারকে বলেছিলাম আপনারা এই সচিবদের এখান থেকে সরিয়ে দিলেন। 5 জন আমলাকে সচিবালয় থেকে সরিয়েছে, বাকি 39 জন আমলা এখনো তাদের সম্পর্কে আছে। এই সচিবালয় বিশৃঙ্খলা, এনবিআর বিশৃঙ্খলা, এনটিএসসিতে বিশৃঙ্খলা, আমরা দেখছি জায়গায় জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। এই বিশৃঙ্খলা কারা ঘটাচ্ছে আমরা তাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। যারা যে চেয়ারে ছিল সেই চেয়ারে আছে। আমরা দেখেছি যে সকল ডিসিদের নির্দেশনায়, যে সকল এসপিদের নির্দেশনায় ছাত্র জনতার বুকে পুরো জুলাই মাস 36 দিন গুলি চালানো হলো। সেই সকল ডিসিদেরকে পরিবর্তন বাতিল না করে তাদের পাঠানো হলো বিভিন্ন জেলায়। তারা সেই জেলায় গিয়ে সেই আক্রমণই করছে সেগুলো তারা বিভিন্ন জায়গায় করেছিল জুলাই মাসে। আমরা সরকারকে খুব অনুরোধ করে বলতে চাই, আপনি সংস্কার করুন, তাদেরকে অপসারণ করুন, আর না হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন। ছাত্র জনতা এখনো আপনার সাথে আছে। যদি আপনি ছাত্র জনতার মুখের কথা না বুঝতে পারেন, মনের ভাষা না বুঝতে পারেন, তাহলে আপনার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে দুটি কথা। আমরা দেখছি কোন কোন দল নিজ উদ্যোগে জুলাই সনদ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের 24 3 আগস্ট বলা হয়েছিল একটা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে এই সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। আপনাদের আর ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নাই। ঘোষণাপত্র দিতে হলে এখন সরকারকে দিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছিল ঠিক একইভাবে ছাত্র জনতা দাবি আদায় করে নেবে। তারা দায়িত্বপ্রাপ্ত, এখন তারা দায়িত্বশীল জায়গায় থেকে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে কি তারা তাদের কাজ শেষ করতে পারে? আজকে 1 বছর পার হয়ে যাওয়ার পরেও ঘোষণাপত্র, আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া, গণহত্যার বিচার কিছুই করতে পারে নাই, মৌলিক সংস্কার কিছুই করতে পারে নাই। তাহলে এই ইভেন্ট আমরা কি করবো? আমরা জানি চেষ্টা করেছিল, তারা সুশীল মাদার বোর্ডের পাল্লায় পড়ে তারা পথ হারিয়েছে। তারা এখন সুশীলতার ভোট মাথায় থেকে তারা পথ হারিয়েছে। তারা এখন জুলাই থেকে বহুদূর সরে গিয়েছে। তার জন্য এখনো দেখতে হয় এত বড় একটা গণঅভ্যুত্থান হওয়ার পরেও এখনো দেশে যে আগের মতো যে অন্যায় অনাচার চলছিল সেটা এখনো চলছে। যে পূর্বের সিস্টেম সেই সিস্টেম এখনো বহাল আছে। যে হাসিনার সন্তানেরা, হাসিনার প্রচার সেটা এখনো বহাল আছে। ইন্টারনেট 1 বছরে আমাদের যে মৌলিক বিষয়গুলা তার কোনোটাই কাজ করতে পারে নাই। এই জন্য আসলে লজ্জিত হওয়া উচিত। শুধুমাত্র লজ্জিত নয়, এখান থেকে শিক্ষাও নেওয়া উচিত। 1 বছর হয়ে যাওয়ার পরেও কিছুই বাস্তবায়ন করতে পারে নাই, আর হয়তো অপশন আছে। আমরা চাই আর যে কয়েকজন আছে তার মধ্যে আমাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক, অত জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক। তারপরে আপনারা আদায় করেন না করেন একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা চলে যান। আপনারা 1 বছরে কি করতে না দেখেছি আমরা, আমাদের মূলত আমরা কিছুই পূরণ করতে পারেন নাই। তো আপনাদের প্রতি আমাদের খুব বেশি আশা আর নাই। আপনারা অন্তত কিছু ঘোষণাপত্রটা দেন।
আওয়ামী লীগকে বিচার করেন, পারলে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে বিচার করেন, মৌলিক সমস্যা যতটুকু সম্ভব করেন। এরপরে আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা চলে যান, আপনাদের প্রতি আমাদের কোনো দায়রা নেই।